মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। আজকে হচ্ছে 25শে এপ্রিল, শুক্রবার। আর আজকে শুধু জয় জগন্নাথ না, যাচ্ছি জগন্নাথের কাছে। রাতে ট্রেন 8:30টার সময় শালিমার স্টেশন থেকে। তো সকালের এখন তৈয়ারি শুরু হয়ে যাবে। ভোজিকে আজকে স্কুলে পাঠায়নি, কালকে ওর একটা বিয়েবাড়ি হচ্ছিল, তো একটু পরে ওকে ওঠাবো, উঠিয়ে রেডি সেডি করবো। আর আমরাও কী কী নেবো সেগুলো সমস্ত কিছু করতে হবে। ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এরপরে আসবে পুরীর ব্লগ, আশা করি ভালো লাগবে। ভেবেছিলাম ফার্স্টে ফ্রাইড রাইস আলুর দম নেবো। আলুর দম আর নেবো না, মোচার তরকারি আছে নিয়ে নেবো, আর ফ্রাইড রাইস করে নেবো। এই গরমের মধ্যে আপাতত আর কিছু ভালো লাগছে না। ওখানে এতটা গরম নেই, দেখাচ্ছে যেটা ওয়েদারে। ট্রেনও এসি, রুমও এসি, গাড়িও এসি, যেটাতে যাবো। কিন্তু ঘরে যতক্ষণ এসি চলছে ততক্ষণ আরাম লাগছে। তারপরে জেগে সেই এখন মেয়ে স্নান টান করে আসুক, তারপরে এসি চালিয়ে ওর কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করাবো, করে তারপরে ফ্রাইড রাইসটা বসাবো। শুধু ফ্রাইড রাইস তো অত তাড়াহুড়ো করে লাভ নেই, হয়েই যাবে। ব্যাগপত্র ওখানে আমার একটা ফ্রক টাইপের অর্ডার করেছিল তোমাদের দাদাভাই, এসে গেছে। একেবারে ওখানে গিয়ে পড়বো যখন, তখনই দেখো। তো চলো আপাতত এগুলো সব করে নিই। শরীরটা আমার ভালো নেই, প্রবলেম হচ্ছে সেটা। মানে যেই কাজটা আমি হয়তো 8 ঘন্টায় করে ফেলবো, সেই কাজটা করতে আমার এখন 1 ঘন্টা লাগছে। এটাই হয়ে যাচ্ছে প্রবলেম। তো যাই হোক, যতটা পারবো ঘরদোর একদম গুছিয়ে নিয়েছি, কিচ্ছু পরে নেই চারিদিকে। এগুলো রয়েছে, আর আয়রনটা নামানো রয়েছে, তোমাদের একটু ইস্ত্রি করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু সেটা এসি টেসি চালিয়ে করতে হবে, নইলে না সেদ্ধ হয়ে যাচ্ছি জাস্ট, আর পারা যাচ্ছে না। চলো দেখতে থাকো। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সাজগোজের জাল ফেলেছিলাম, সব এখানেই মুছে যেতে হচ্ছে, এত গরম লাগছে। তো চলো তারপর এখন বেরোই, পরে কথা হচ্ছে আমি বেরিয়ে। তো চলো লাস্টে বেরিয়ে পড়েছি। এখন প্রচুর মুডটা অফ হয়ে গেছে, গাড়ি সিএনজি, পেছনে রাখা যাচ্ছে না, ব্যাগ সামনে রাখতে হয়েছে, ওই জন্য ওখানে বসেছে, সেই জন্য। তো চলো এখন শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি, পৌঁছাই রাই, তারপরে এবার কথা হচ্ছে। স্টেশনে গিয়ে করতে হবে। 7:40 জাস্ট পৌঁছালাম, এবার ভেতরে যাই। চলো তো গেছি, বসার জায়গা নেই, প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, ম্যাপে একটু প্রবলেম হচ্ছিলো। তারপরে যিনি ড্রাইভার দাদা, উনিও নতুন ছিলেন, এখানকার না, সেই জন্য দাদাভাই গেলে একটু কফি অন্ত খাই, খেয়ে তারপরে ট্রেনটা দিয়েছে, বুঝতে পারছি না এখন এটা কিনা, দেখতে হবে। তো তারপরে ট্রেনে উঠে গিয়ে মালস্কিট খাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চিপস খাচ্ছেন আমাদের এই নিচের দুটো আছে, কিন্তু ওর হাফ টিকিট, ওর তো বাড়তি নেওয়া হয়নি। গাড়ি চালু, এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দাও। ট্রেনে উঠে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি একটা যন্ত্রণা করছে বলে, আর ঘুচে দিকে চিপস খাচ্ছে, আমি একটা মালস্কিট খেলাম, ওদের চাটা খাই। তারপরে দেখি ওকে আনে। সেই দুপুরে যা লাঞ্চ করেছি আর তো কিছু খাওয়া হয়নি, শুধু একটু চাই খেয়েছিলাম আসার আগে। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো চাটা খাই, ট্রেন ছাড়ুক। জয় জগন্নাথ। ছাড়েনি ট্রেন, বাজে 32-35-এ ছাড়বে, হয়ে গেছে। চলো ট্রেন ছেড়ে দিয়েছে, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এখন বাজে রাত 3টে, কটক ছাড়লো, আমি এখানে এই লাইটটা জ্বালিয়ে নিয়েছি, একটু ঘুমালাম, ঘুম হয়েও গেছে, আর ভালো লাগছে না শুতে। বাড়িতে থাকলে মাঝরাত, বাড়িটা জার্নি করলে তখন আর শুতে ইচ্ছা করে না। একটু বসে আছি, একটা পাম বালিশ কিনেছি কোলে নিয়ে বসার জন্য। আর এবারে মেয়ে ওর বাবার সাথে শুয়েছে আজকে, পরের দিন জানি না কী করবে, তাই জন্য একটু শুতে পেরেছিলাম। কারণ আমি ওইভাবে শুতে পারবো না এখন। তো চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি। এরপরে স্টপেজ ভুবনেশ্বর, তারপরে হচ্ছে খোর্ধা এবং পুরী। চলো দেখতে থাকো ব্লগটা। রাত্রি 3টের সময়, এখন বাইরে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, তার দেখা যাচ্ছে লাইট জ্বলছে বলে। শুয়ে আছে, চলো আবার নেমে কথা হবে, বা আগে যদি কিছু ভালো নাজারা দেখি তাহলে তোমাদেরও দেখা হবে।
ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার। এখন বাজে ভোর 4টে, সেই হিসেবে এখন অবধি যথেষ্ট পরিষ্কার হয়েছে। আর এখানে ইন্ডিকেটারটা দেখছো, ওটা হচ্ছে ফ্ল্যাশের ইয়ে। ভালো, বেশ পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এসছি হোটেলে রুমে, এই যে বাঁধরামা শুরু হয়ে গেছে এসেই। এখন একটু রেস্ট নেবো, তারপরে যাবো বিচে। তো চলো পুরী আসার ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য সবাইকে জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি না শুভ সকাল।